ইরানে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা। এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ ফলাফল অনুযায়ী ভোটে এগিয়ে আছেন কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হওয়ায় এবারের নির্বাচনের মূল লড়াই হচ্ছে সাইদ জালিলি এবং একমাত্র সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ানের মধ্যে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 1,03,00,000-এর বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে জালিলি পেয়েছেন 42,60,000 ভোট। সংস্কারপন্থী প্রতিদ্বন্দ্বী এবং আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান প্রায় 42,40,000 ভোট পেয়েছেন। কট্টরপন্থী প্রার্থী এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পেয়েছেন 13,80,000 ভোট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আরেক কট্টরপন্থী মোস্তফাপুর মোহাম্মদী পেয়েছেন 80,000-এর বেশি ভোট। নির্বাচন সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে প্রায় 40% ভোটার উপস্থিত ছিল। 2021 সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল 48%। আর গত মার্চে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভোটার উপস্থিত ছিল 41%। নির্বাচনে কোনো প্রার্থী যদি ন্যূনতম 50% ভোট না পান তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে। প্রথম দফার নির্বাচনে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে থাকা দুই প্রার্থীর মধ্যে লড়াই হবে তখন। প্রথম দফার ফল ঘোষণার পর প্রথম যে শুক্রবারটি আসবে সেদিনই হবে দ্বিতীয় দফার ভোট। ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে আভাস দেয়া হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে পারে। নিয়ম অনুযায়ী ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল, অর্থাৎ ক্ষমতাসীন প্রেসিডেন্টের 4 বছরের মেয়াদ শেষে ভোট অনুষ্ঠিত হতো। কিন্তু গত 19 মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে। ফলে আগাম নির্বাচনের বিকল্প ছিল না, আর তাই সংবিধান অনুযায়ী 50 দিনের মধ্যেই নতুন নির্বাচনের আয়োজন করা হয়।